ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। আজকে আমি একটি বার্তা নিয়ে এসেছি সৎসঙ্গ কেন্দ্র থেকে। আচার্যদেব এই বার্তা পাঠিয়েছেন সকল ভক্তগণকে, এবং আমরা জানি যে এই 9ই মে শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি। সেদিনকে সমস্ত গুরু ভাইদের হবিষ্যান্ন খেতে হবে। আমি এই যে ইউটিউবের মাধ্যমে ঠাকুরের যে প্রচারটা আমি করি এবং ঠাকুরের বিভিন্ন কথা বলি এবং নানা দিক থেকে যে সমস্ত ঘটনা আমি শুনি, যে দিব্য লীলা শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী ঠাকুর বংশ পরম্পরায় এবং আচার্য পরম্পরায় যেভাবে করে চলেছেন তার ঘটনা আমি বলি। তো অনেক কমেন্ট আসে, আমি সমস্ত কমেন্ট পড়ার আমার টাইম নেই, আমি পড়তে পারি না। অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, দীক্ষা ত্যাগ করতে হলে কী করতে হবে, এই সমস্ত কথা অনেকে বলেন। আমি তাদের নামও জানি না, নামও পড়ি না, আমি জাস্ট কমেন্ট যখন চোখে পড়ে, যখন আমার সামনে আসে তখন আমি পড়ি। প্রথম কথা তাদের বলতে চাই, আপনারা খুব ভালো থাকুন এবং ঠাকুরকে আগে জানার চেষ্টা করুন। আজকে শ্রী শ্রী ঠাকুরের যে এত প্রচার হয়েছে, চারিদিকে এত দীক্ষা বেড়ে গেছে, সেটা কিন্তু কোনো খেলা নয়। এই চেষ্টাটাই ঠাকুর করে যেতে বলেছেন সমস্ত গুরু ভাইদের, এবং সেই চেষ্টাটাই আমি করছি। আমি তো সাধারণ একটা নগণ্য মানুষ, আমার বক্তব্যে কি আসে যায়? আমি কিছুই জানি না, ঠাকুর সম্বন্ধে আমি কিছুই জানি না। যা জানি, আমি দেওঘরে যাই, দেওঘরে গিয়ে যখন আচার্যদেবের কথা শুনি, অবিন্দার কথা শুনি, সেই কথা শুনেই আমার মনে যেটুকু ভক্তি জাগে, সেই ভক্তি দিয়েই আমি আপনাদের সামনে কথা বলি। অনেকে কেউ কেউ বলেছেন যে একই ফটো দিয়ে যাচ্ছি, কারণ দেখুন দেওঘরে কিন্তু ফটো তোলার নিয়ম নেই ভিতরে ঢুকে। আমি যেগুলো কালেক্ট করতে পারি সেইগুলোই আমি দিই। আমার পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব নয়। আপনারা যদি পারেন আপনারা সংগ্রহ করুন। আর আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমাকে না করে আপনি সোজাসুজি দেওঘরে চলে যাবেন। দেওঘরে গিয়ে দেখুন সেখানে কিভাবে ঠাকুর লীলা করে চলেছে, সেখানে ঠাকুর দিব্যলীলা করে, ঠাকুর সেখানে কিভাবে আচার্য পরম্পরায় কিভাবে মানুষের মধ্যে মনের মধ্যে বিরাজ করছে, সেটা একবার দেখে আসবেন। আমার বক্তব্যে কিচ্ছু আসে যায় না। আমি ঘটনা যা জানি, সত্যি যে ঘটনাগুলো ঘটে সেইগুলোই আপনাদের বলি, এবং আমার জীবনেও অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আমি আপনাদের সামনে কিন্তু শেয়ার করেছি। তো বক্তব্যটা আমার এটাই যে যারা কমেন্ট করছেন তারা কিন্তু একটু ভেবেচিন্তে করবেন, কমেন্টগুলো করুন। এটাই তো আসল। আমি তাহলে প্রচার, মানে আমি ঠাকুর তাহলে প্রচারের আলো পাচ্ছে, ঠাকুর তাহলে নিজেকে ঠাকুরকে বিস্তার করানো যাচ্ছে আর কি, দীক্ষাটা বাড়ানো যাচ্ছে। আচার্যদেব তো বলছেন যারা অদীক্ষিত তারাও আসুন সৎসঙ্গে, তাদের বিনা অর্ঘ্য দিতে আসুক, তাদের কোনো অর্ঘ্য দিতে হবে না, তারা আসুক, তাহলেই তো ঠাকুরের প্রতি তাদের টান বাড়বে। আগে দেখুক কি হচ্ছে আমাদের দেওঘরে ঠাকুর বাড়িতে। আর ইষ্টবিতির টাকা কোথায় যায়, অর্ঘ্য কোথায় যায়, আপনারা সেটা দেওঘরে গিয়ে আচার্যদেবকে সামনাসামনি জিজ্ঞেস করবেন যে কোথায় যায়, কি হয়। আপনারা কি জানেন করোনার সময় এই সৎসঙ্গ কেন্দ্র থেকে 10 কোটি টাকা দান করা হয়েছিল করোনার যারা আক্রান্ত হয়েছিল সেই দুস্থদের সরকারি হসপিটালে, যেটা দিল্লি কেন্দ্র থেকে এটা ডিক্লেয়ার করা হয়েছিল যে সৎসঙ্গ কেন্দ্র থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই যে করমণ্ডল এক্সপ্রেস যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাতেও সৎসঙ্গীরা সাহায্য করেছিল, একটা সৎসঙ্গের মৃত্যু হয়নি। ঠাকুর কি ছেলে খেলা? ঠাকুর ছেলে খেলা নয়। আমি যে কথাগুলো বলছি এরপরেও আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করবেন, করুক,
কে করলো কি না করলো আমি কান্দি না, আমি ঠাকুরের কাজে নেমেছি, ঠাকুরকে প্রচার করবই, এটাই আমার ধ্যান থাকবে, আমার আর কোনো ধ্যান নেই, এটাই কথা। এবং বিভিন্ন সংস্থাকে, বিভিন্ন গরিব দুস্থদের এই সৎসঙ্গ কেন্দ্র থেকে সাহায্য করা হয়। আর ইষ্টভীতি অর্ঘ্যটা ঠাকুরকে আমরা দিই, ঠাকুরের জন্য করি। এই নিয়ে আমি অনেক কথা বলেছি। আচার্যদেবের আপনারা স্পিচ, আচার্যদেবের স্পিচ বলে আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন অনেক জায়গায় তিনি কি কি বলেছেন, ইষ্টভীতি অর্ঘ্যটা কী। আপনাদের হয়তো সেটা মনোপুত হবে না, আপনাদের হয়তো সেটা মনোপুত হবে না, কিন্তু একটু দেওঘরে গিয়ে আচার্যদেব এবং অবিন্দাকে দর্শন করবেন। তারা হয়তো আজকে সাধু সন্ন্যাসীর মতো বেশ ধারণ করে নেই, তাই জন্য হয়তো অনেকে মানতে নারাজ, কপালে তিলক কেটে তারা বসে নেই, কিন্তু তারা যেভাবেই থাকুক না কেন, সাদা ধুতি পাঞ্জাবি পরে তারা যে এত সুন্দর দেবদূতের মতো বসে থাকে, তাদের দেখলে চোখটা পড়ে যাবে। আপনি কোনো কথাই বলতে পারবেন না সেখানে, কিন্তু তবুও বলবেন, সাহস জুগিয়ে বলবেন, এবং তার অ্যান্সারটা কী দেয় সেটা আপনারা শুনুন, আপনারা জানুন। উনি তো তাই বলছেন, জানুক সবাই যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। না জেনে শুনে তো নিশ্চয়ই আপনারা যাবেন না, আপনাদের জানার ইচ্ছা থাকতেই পারে। আমি আর বেশি এগোবো না। যাদের যা বক্তব্য আছে, যা কিছু আছে, সবাই আপনারা দেওঘরে যান, একবার হলেও দেওঘরে গিয়ে আপনারা একটু দেখে আসুন এবং তাদের সাথে কথা বলে আসুন। আর যেটা বলছিলাম যে বার্তা আমি বলবো, সে বার্তাটা হচ্ছে, আমরা তো সবাই জানি ভীষণ গরম পড়েছে, সেটাই আমরা ফিল করতে পারছি যে এতটা গরম পড়েছে, নাজেহাল অবস্থা। তো অনেকেই তো দেওঘরে যায়, গুরু ভাইরা যায়, যারা ঋত্বিক দাদারা আছেন তারা কিন্তু প্রায় দেওঘরে যান বিভিন্ন কাজে। তো আচার্যদেব বলেছেন যে যতদিন না বর্ষা নামছে ততদিন যেন কেউ দেওঘরে না আসে, কারণ ওখানে প্রচণ্ড জলের সমস্যা, যাতে ভক্তবৃন্দরা জলের সমস্যায় না পড়ে। এবং তিনি প্রচুর অনুষ্ঠান বাতিল করেছেন। কিন্তু যারা নিতান্তই নিরুপায়, যে যাদের যেতে হবে দেওঘরে, দেখা করতে হবে, কাজ আছে, তারা যাবেন। কিন্তু দেওঘর থেকে যে আপনার সৎসঙ্গ কেন্দ্র থেকে যে ঘরগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো হয়তো আপনারা বুক করতে পারবেন না। আশেপাশে যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো আপনারা বুক করে যেতে পারেন, এটুকু আমি বলতে পারি। কারণ এটুকু আমি জেনেছি, আমার যে উপযোজনা কেন্দ্র আছে যেখানে আমি ইষ্টভীতি অর্ঘ্যটা জমা দিই প্রত্যেক মাসে, সেইখান থেকে সেই দাদা আমাকে বলেছে। আমি জানতে চেয়েছিলাম যে এই কোনো রকম কী ঘটনা, মানে কোনো কি নোটিশ দেওঘর থেকে এসছে, তখন তিনি বললেন হ্যাঁ, আচার্যদেব বলেছেন যে কোনো রকম কোনো অনুষ্ঠান হবে না, এমনকি নিজের জন্মদিনটাও তিনি পালন করবেন না। জন্মদিন তো তিনি পালন করেন বলতে ভক্তবৃন্দরা যারা থাকেন ওখানে তারাই বড় করে পালন করেন। তো সে সমস্ত কিছুই হবে না, সমস্ত ক্যান্সেল করেছেন এই জলের অভাবে। আবার যখন বর্ষা নামবে, তখন জলের যখন অভাবটা মিটে যাবে, তখন যেন সবাই আবার সেখানে জমায়েত হয়। এবং যেটা বললাম, যারা যেতে পারেন তারা পাশে হোটেল বুক করে যেতে পারেন। কারণ দেওঘরে যে জলটা, সেই জলটা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই জল সরবরাহের পিছনেও অনেক একটি ঘটনা আছে যে আচার্যদেব নিজে জলের ব্যবস্থা করেছে, বৃষ্টির জল ধরে রেখে সেই বিশাল বড় একটা বিশাল আকার একটা আয়োজন করেছেন, যেই জল মানে সারা দেওঘরবাসী ওই জল ব্যবহার করতে পারবে। তো সেই জল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় বলে জলের অভাব হতে পারে বলে আচার্যদেব এই নির্দেশ পাঠিয়েছে। এটুকুই আমার বলার ছিল। সবাইকে ঠাকুরকে চিনুন, ঠাকুরকে জানুন, না জেনে কিন্তু কোনো রকম বক্তব্য করবেন না। আপনারা কি জানেন, যেটা মন্তব্য করেছেন, ঠাকুরের সাথে কত বড় বড় মানুষেরা দেখা করে গেছেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাল বাহাদুর শাস্ত্রী, গান্ধীজি, আরও অনেকে।
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে দেখা করতেন, ঠাকুরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এমনকি এখন আচার্যদেবের সাথে কিছুদিন আগে অমিত শাহ দেখা করে গেছেন, তারপরে বসুন্ধরা রাজে দেখা করে গেছেন। বিভিন্ন নেতারা, বিভিন্ন দলীয় নেতারা অনেক আছেন যারা ঠাকুরের দীক্ষিত, স্বস্তিনী নিয়েছেন আচার্যদেবের কাছ থেকে, তারা দেখা করে গেছেন। আমার সামনেই একজন এসেছিলেন, বিশাল তার ব্যাপার, বিভিন্ন বডিগার্ড নিয়ে আচার্যদেবের সাথে দেখা করতে এসেছিলেন। তাহলে এটা কোনো ছেলে খেলা নয়। এমনি এমনি সৎসঙ্গ কেন্দ্র আজকে এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে জানবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।